বলে গেছে আজকে এটা আমাদের পুণ্যমিলনী একটা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। তো খুব ভালো লাগলো, ম্যাক্সিমাম লোকে এখানে আসছেন, এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা আসলে চাই কি, আমরা তো কিন্তু চাওয়া পাওয়া কিছু নাই, আমরা চাই আপনাদের আমাদের সাথে সবসময় যোগাযোগ আসেন, চা খাওয়ান, চা খাই, অফিসে আসেন, বসেন, মত বিনিময় করলে অনেকে পরিচয় হইতে, অনেকে হয়তো আমাকে চিনে নেন না, আমি আসাদুজ্জামান। চিনতে হইলে আসতে হইব, যাইতে হইব, কথাবার্তা বলতে হইব। এক সময় আসলাম স্যারও পেলেন না, আমার কাছে কথা বললেন, সেক্রেটারি পেলেন, আজকে সেক্রেটারি বিশেষ কামে নাই, ওনাকে সবার চিনেন হতো বা। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন। যেমন মসজিদ, এই মসজিদে আমি অনেক খাতা দেখছি যে বাড়িওয়ালার কোনো নামই নাই। এই মসজিদ কেমনে চলে, ঈদের মধ্যে এই রমজানের মধ্যে কেমনে বকশিস দেয়, কেউ জিজ্ঞাসা করেন কই থেকে টাকা ডাইলো। আমাদের এখানে পঞ্চায়েত কমিটি আছে, মনে করেন ইসের এই যে গৌর কমিটি, সেখানে অফিসে ভাড়া কইতে নিলো কেমনে চলে কেউ জিজ্ঞেস করে না। এখানে ঘুরে ঘুরে আমরা এই কয়েকজন। আরেকটা বিষয় আছে, আমরা যে কোনো মূল্যে কিন্তু এই হুসাইনীনগর মসজিদ থেকেই ঘোষণা দিবে আজকে অমুকে মারা গেছে। তো সেই মসজিদের আমাদের একটা দায়িত্ব আছে, মসজিদের হক আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সেখানে আদার ইমাম সাহেব আছে, আমাদের মুয়াজ্জিম সাহেব, খাদেম সাহেব আছে, তাদের একটা হক আছে, তাদের বেতন এগুলো টাইম মতন দেওয়া, কারেন্ট বিল এসে এগুলি আসলে এগুলি পঞ্চায়েত করছে ঠিকই, কিন্তু এগুলি আসলে কেউ খেয়াল করে না, এটা দুঃখজনক বিষয়। তো অনেকে মনে করে 100 টাকা বাঁচাইলাম বাঁচে গেছে, আসলে কিন্তু ওই বাঁচা না। যেমন অনেক সময় দেখছি ড্রেনের ব্যাপারে এখানে 12 থেকে 14,000 টাকা লাগে, 16,000 টাকা লাগে। এটা ঘুরে ফিরে আমরা এই কয়েকদিন, গোপারটা কি বোঝেন, কই মাছ, শিং মাছ আগে দেখতাম ওই ইসের মধ্যে রাখতো, কলসির মধ্যে, ওইটা হাত দিলে পাওয়া যায়। তো হাত দিলে যে কদিন পাওয়া যায়, এই কদিন, অন্য কেউ কিন্তু নাই। অনেকে মনে করছে কারেন্ট গেছে, দূর কারেন্ট আইবই না, কিন্তু এটার পিছিয়ে কিন্তু পরিশ্রম আছে, কমিটির লোকের পরিশ্রম আছে। টেলিফোন করতেছে, সোনা বাবা কইতাছে। একদিন এক লোক অভিযোগ করলো, কাকা কে জানি টেলিফোন করছে, পানি খাবো, নাস্তা খাবো, লোক পাই না। তা আমি ওনাদেরকে পানি কিনে দিলাম, কিছু টাকা দিলাম। আসলে পলায় থাকলে কিন্তু হবে না। সমিতি মানে কি, টাকা পয়সা না, আপনারা সহযোগিতা করেন, টাকা পয়সা আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই, যথেষ্ট ব্যয় করার মতো ক্ষমতা আছে আল্লাহ দিচ্ছে, আল্লাহর রহমতে, এবং চাই না। তবে এখানে কিছু কিছু শরীক হইলে ভালো লাগে। অনেকে বলে কাকা এটা করলেন, আমাকে একটু কইতেন, খিচুড়ি করলেন, বলতেন। এই জন্য আপনাদের কাছে আমরা বলি, আমাদের কিন্তু এখানে বেশ লোক আছে, আমরা কয়েকজন ইনশাল্লাহ পারি, নাম দরকার নাই, এই ক্ষমতা আমাদের ইনশাল্লাহ আছে। এবং মানুষকে কেউ কিন্তু ক্ষয় করে না। যেমন মসজিদে বলছিলাম যে আমরা যদি রোজার মধ্যে, আমাদের কিন্তু যারা মধ্যবিত্তি একটু পয়সা, তাদের কিন্তু একটা হক আছে রোজাদের প্রতি, গরিব রোজাদের প্রতি। তা আমি যদি 50টা লোক খবর দিই, এখানে 5,000 টাকা লাগে, কিন্তু সেখানে কিন্তু মসজিদে আমার 2,000 টাকা দিলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তো সেই 2,000 টাকা দই না, 1500 দই না, লোক পাই না। তারপরে বললাম কি 2 জনের টাকা দেন 1,000, 2 জনের, সেটাও কিন্তু অপরুত হলে, তারপরে হুজুর গো টাকা ওঠে না, বাড়ি বাড়ি গিয়া। তো পঞ্চায়েত করলাম কি জন্য? পঞ্চায়েত করলাম আমরা সবাই বাইরে, এরপরে আমাদের পরে আমাদের জেনারেশন থাকবে, তাদের পরিচয় দরকার আছে। আজকে আমার ছেলে আপনার ছেলের চিন্তা, আমার মেয়ে আপনার মেয়ের চিন্তা, সবারও সবাই চিনলে বিপদ আপদ হলে এক সময় আপনি আগে আসবো বা আমরা আগে যাবো, এটাই নিয়ম। এখন আপনারা যদি সবাই যদি আমরা ঘরে বসে থাকি, যে না ভাই আমার কোনো ভয় নেই আমি থাকি, এটা কিন্তু বিষয় না। যেমন বাবুল সাহেব বলে গেছে, মানুষ কিন্তু সামাজিক জীব, সমাজ পদ্ধতি। আজকে দেখেন কত ভালো লাগতেছে। এবং আজকে আমরা শুক্রবার দিন প্রোগ্রাম করার কারণ হলো যে কারো কোনো কাজ নাই, এখন কারো কোনো কাজ নাই, তারপরেও সবাই ডাকলে আসে না। এই যে কৌশল, এই কৌশল আসলে ভালো না। আমরা চাই কি, টাকা পয়সা চাই না, আমরা চাই আমাদের সাথে আসেন, অফিসে বসেন, চা খাওয়াইলেন, নাহলে চামড়া খাওয়াই, একটু কুশল বিনিময় করেন। সামনে কুরবানি আসতেছে, ইনশাল্লাহ চামড়াটা সবাই দিবেন। এটাকে আমরা লাভ খাই না, চামড়াটা এখানে সুবিধা কি, আমরা এখানে আসলো, আমরা এখানে একটা টেন্ডার দিলাম, প্রতি বছর এটা হয়, অনেক নতুন বাড়িওয়ালা আসছেন, একটা জায়গায় বেসলাম, কত হয়রান হইলেন না, চামড়া দিয়ে গেলো, 4,000 টাকা খবর দিলাম, হিসাব করে দিয়ে দিলাম। এটা তো আছে, এটা আমাদের কাছে। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ হইলো, আমাদের সাথে যোগাযোগ করেন, আসেন, কথাবার্তা বলেন, সময় কাটেন। বাদেশে আসলাম সাহেবের অফিস আছে, আমাদের অফিস আছে, আমরা ম্যাক্সিমাম সময় আসলাম সাহেবের অফিসে আসি। তো আমাদের অফিসও আছে, সেখানে আসেন, কথা বলেন, 10 মিনিট কথা বলেন, 10 মিনিট বলেন, তো ভালো লাগে যে ভাই যোগাযোগ করছি। কোনো সমস্যা হলে আমাদের কাছে জানান, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা এক সময় যেমন মনে করছি মায়ের ছাড়া বোধ আর পৃথিবীতে থাকতাম না, বাবার ছাড়া, কিন্তু এখন মা বাবার ছাড়াই কিন্তু আমরা চলতে পারতাছি না। এরকম ভয়ের কোনো কারণ নাই, ক্লিয়ার বুক ভরে হাঁটবেন, কোনো ভয়ের কারণ নেই ইনশাল্লাহ। আল্লাহ আছে আমাদের সাথে, আল্লাহর কারো ডরাবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, যোগাযোগ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলহাজ আফসারুজ্জামান আসিফ সাহেব।